লোকটাকে দেখ, কেমন যেন আমাদের কানাইয়ের মতো দেখতে না? তাই তো, একদম আমাদের কানাই। দেখ, হয়তো ওরই কোনো ভাইটাই হবে। দূর, ওকে ছোট থেকে চিনি, ওর কোনো ভাই নেই। ও মশাই, একটু শুনবেন? মানে আপনার নামটা জানতে পারি? কেন গো, আমার নামটা ভুলে গেলে এর মধ্যে? আমি তো তোমাদের কানাই গো, চিনতে পারছো না? হ্যাঁ, কানাই মানে কুঁজো কানাই। কিন্তু তোমার কুঁচ কই? আর তোমার গায়ের নতুন জামা? তাই তো, এই তো আমাদের কানাই রে, কিন্তু কুঁচ ছাড়া কানাই। এ কি করে সম্ভব? সম্ভব, সম্ভব, সব সম্ভব। কিন্তু কি করে হলো বলো তো? হ্যাঁ, কে সরালো তোমার কুঁচ? ভূতে। ভূতে? ভূতে? বলো কি? ঠিকই বলছি। তা একটু খোলসা করে বলো না। সেটা নয়, পরে কখনো শুনো। এখন আসি, বাড়িতে বউ আবার অপেক্ষা করছে, চিন্তা করছে। তাজ্জব ব্যাপার। এরকম কাণ্ড তো স্বপ্নেও দেখিনি, জন্মেও শুনিনি। এ তো চুপচাপ হজম করার মতো ব্যাপার নয়, সবাইকে জানাতে হবে। ও আবার বলছে এসব ভূতের কাণ্ড। ওরে, বলিস না এসব। আমার আবার ভূতের নাম শুনলে রাম 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 হাত পা কাঁপতে থাকে। রাম 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 রাম। জগা আর পানুর মাধ্যমে সমস্ত জায়গায় রটে গেল কানাইয়ের কথা। সবাই কানাইয়ের বাড়ি এসে তাকে দেখতে থাকে। কানাইও তার এই পরিচিতিতে বেশ মজা পায়। কিন্তু একদিন, হ্যাঁ গো, কেবল হাটিগ্রাম যাব, কোন পথে যাব বলতে পারো? এটাই তো কেবল হাটি গ্রাম। কি ব্যাপার বলো বুড়িমা? তোমাদের গ্রামে নাকি কানাই বলে একজন আছে? হ্যাঁ, আমি সেই কানাই। বলো বুড়িমা, কি ব্যাপার? বাবা, আমার নাতি মদন বড় ভালো শান্ত স্বভাবের ছেলে, কিন্তু আমাদের কারো মনে শান্তি নেই। তার পিঠে মস্ত বড় কুচ। ও, তা বাবা, শুনেছি তুমি ভূতেদের কি সব মন্তর তন্তর শুনিয়েছ, আর ভূতেরা তোমার কুচ হারিয়ে দিয়েছে। তা আমায় সেই মন্তর বলো না বাবা, আমার নাতিটাকে সারিয়ে নি। কথা দিচ্ছি বাবা, তোমার থেকে একটা ভালো ধরে কিনবো।